নমস্কার সকলকে, থার্মাল এনার্জি অফিসিয়াল চ্যানেলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেসিক বয়লারের আলোচনা আমরা কালকে করেছি, এখনও সেটা চলছে। তো আজকে আমরা আলোচনা করব ওয়াটার টিউব বয়লার এবং ফায়ার টিউব বয়লার বা স্মোক টিউব বয়লার সম্পর্কে একটু ডিটেলে। তো ওয়াটার টিউব বয়লার সম্পর্কে কালকে একটা আইডিয়া দিয়েছিলাম, যেটা যে টিউবের মধ্যে জল থাকে, সেটাকে বলা হয় ওয়াটার টিউব বয়লার। সেই ওয়াটার টিউব বয়লার দেখতে খানিকটা এরকম। ওপরে একটা ড্রাম থাকে, শেল, কালকে যেটা বলছিলাম, শেল ড্রাম যেটা বয়লার। তার তলায় অসংখ্য টিউব থাকে, সেই টিউবের মধ্যে জল থাকে এবং আগুন দিয়ে সেই জলটাকে গরম করা হয়। এই আগুন থেকে যে গরম ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়াটা টিউবের আশপাশ দিয়ে যাতায়াত করে এবং গিয়ে সেটা আস্তে আস্তে এক্সস্ট হয়ে যায়, বেরিয়ে যায়। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে এই টিউবটা যখন গরম হয় তখন এইভাবে টিউবটা ইনক্লাইন থাকে, টিউবটা আস্তে আস্তে গরম হলো, জলটা গরম হওয়াতে এই জলটা স্টিমে কনভার্ট হয় এবং স্টিমে কনভার্ট হয়ে আবার ড্রামে চলে যায়। ড্রামে যেহেতু স্টিম গ্যাসীয় পদার্থ, সেই জন্যে এটা কি হয়, আস্তে আস্তে ওপর দিকে একটা জায়গা নেয়, হালকা হওয়ার জন্য ওপর দিকে একটা জায়গা নেয় এবং ড্রামের ওপর দিকটায় স্টিম থাকে, তলার দিকটায় জল থাকে। এইটা দিয়ে জলটা নাবে টিউবের মধ্যে জলটা গরম হয়, আবার আস্তে আস্তে এরকম উপর দিকে উঠে যায়, উপরে উঠে গিয়ে ড্রামের মধ্যে এটা জমা হয় এবং তলায় জলটা থাকে। এইভাবে কন্টিনিউ একটা সার্কুলেশন হতে থাকে। এটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। এবার আসবো আমরা ফায়ার টিউব বয়লারের দিকে বা স্মোক টিউব বয়লার। ফায়ার টিউব বয়লার যেটা আমরা ব্যবহার করি, তার মধ্যে ফার্নেস থাকে ইনবিল্ট, ফার্নেসটা ভেতরেই থাকে, আশপাশে অসংখ্য টিউব থাকে। এই টিউবগুলোর মধ্যে দিয়ে গরম ধোঁয়াটা পাস করে, যেমন ওয়াটার টিউব বয়লারের ওয়াটারটা টিউবের মধ্যে দিয়ে পাস করে, সেরকম এই টিউবের মধ্যে দিয়ে গরম ধোঁয়াটা পাস করে এবং টিউবের আশপাশে পুরো জলে ভর্তি থাকে। এটা একটা ক্লোজ ভেসেল, এর মধ্যে জল থাকে, সেই জলটা টিউবের আশপাশে থাকে। টিউবের মধ্যে দিয়ে গরম ধোঁয়া যাওয়ার জন্যে তখন কি হয়, টিউবের মধ্যে দিয়ে যখন গরম ধোঁয়া যাচ্ছে, ধোঁয়া এরকম গিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই মোমেন্টে টিউবের আশেপাশে থাকা জলগুলো, কালোটা যদি জল হয়, সেগুলো আস্তে আস্তে গরম হয়ে ঠিক এরকম ওপর দিকে উঠে যায়। যেমন ওয়াটার টিউব বয়লারের ড্রামে স্টিমটা গিয়ে জমা হয়, সেরকমই ঠিক ওপর দিকে উঠে ওটা জমা হয়। ওয়াটার একটা ইনলেট থাকে, যেটা দিয়ে জলটা ঢোকে। বয়লারের মেইন জিনিস হচ্ছে ওয়াটার ইনলেট। জল হচ্ছে বয়লারের একটা মেইন জিনিস। সবার প্রথম আগে জলের প্রয়োজন। সবেতেই জলের একটা ইনলেট থাকে, সেই জলটা বয়লারের ড্রামের মধ্যে গিয়ে জমা হয় এবং ওয়াটার টিউব বয়লার হলে জলটা গরম হয় বা আশপাশে গরম হাওয়া থাকে, আর ফায়ার টিউব বয়লার হলে টিউবের মধ্যে ফায়ার থাকে, আশপাশে জল থাকে, সেই জলটা আস্তে আস্তে গরম হয়ে ওপরে স্টিম ড্রামে জমা হয়, প্রেসার ক্রিয়েট করে এবং সেই প্রেসারটা আমরা আস্তে আস্তে যখন রিলিজ করি, সেটা শিল্পের প্রসেসের বিভিন্ন মাধ্যমে আমরা কাজ করি। ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।